13 নম্বর প্রশ্নে আছে cos 2π প্লাস আলফা কোসেক পাই মাইনাস আলফা tan π/2 প্লাস আলফা বাই sec π/2 প্লাস আলফা sin 3π/2 মাইনাস আলফা cot 2π মাইনাস আলফা এর মান হিসাব করতে হবে। এবার 13 নম্বর সমাধানের জন্য সর্বপ্রথমে উপরে cos 2π প্লাস আলফা আছে, 2π প্লাস আলফা মানে প্রথম পদে ফিরে আসবে, 2π মানে 360 প্লাস আলফা, 360 প্লাস আলফা মানে প্রথম পদে চলে আসবে। তো প্রথম পদে সমান পজিটিভ হয়, তো কসটা কসই থেকে যাবে, কারণ এটা 180 ডিগ্রি গুণিত আকার আছে, তাই কসটা কসই থেকে যাবে। এবং এখানে সবার মান যেহেতু প্রথম পদে তাই সবার মান পজিটিভ, তাই এটা হয়ে যাবে পজিটিভ, তো প্লাস কস আলফা। দ্বিতীয় যেটা আছে কোসেক পাই মাইনাস আলফা, পাই মাইনাস আলফা মানে হচ্ছে 180 ডিগ্রি থেকে কমে আছে, অর্থাৎ দ্বিতীয় পদে সাইন এবং কোসেক পজিটিভ হয়, তো কোসেকটা পজিটিভ থাকবে। এবং এটা পাই অর্থাৎ 180 ডিগ্রি গুণিতকে আছে, তাই কোসেকটা কোসেই থাকবে, কোনো চেঞ্জ হবে না, এটা কোসেক আলফা হয়ে গেল। তৃতীয় যেটা আছে ট্যান π/2 প্লাস আলফা, এটা হচ্ছে দ্বিতীয় পদে আছে 90 প্লাস আলফা মানে দ্বিতীয় পদের সাইনের মান পজিটিভ হয়, তো ট্যানের মান পজিটিভ হয় না, তো ট্যানের মান এটা হয়ে যাবে নেগেটিভ। এবং এটা 90 ডিগ্রি গুণিতক আছে, π/2 মানে 90 ডিগ্রি গুণিতক থাকলে ট্যানটা চেঞ্জ হয়ে যাবে কট, এটা হয়ে যাবে কট আলফা। এবার নিচে সেক π/2 প্লাস আলফা আছে, π/2 প্লাস আলফা মানে 90 ডিগ্রি থেকে বেশি অর্থাৎ 180 ডিগ্রি থেকে কম, যেটা দ্বিতীয় পদে অবস্থিত। দ্বিতীয় পদে শুধুমাত্র সাইনের মান পজিটিভ হয়, তো সেকেন্ড মানে এটা হয়ে যাবে নেগেটিভ। এবং 90 ডিগ্রি গুণিতকে আছে, তাই সেকটা চেঞ্জ হয়ে যাবে আমাদের কস আলফা, সরি এটা কোসেক আলফা, সেক চেঞ্জ হয়ে কোসেক হবে। এবং তারপর যেটা আছে সাইন 3π/2 মাইনাস আলফা, 3π/2 মাইনাস আলফা মানে হচ্ছে এটা তৃতীয় পদে অবস্থিত, 3π/2 মানে 270 ডিগ্রি, তার থেকে আলফা কম, 270 থেকে আলফা কমে গেলে আমাদের আগের পদে অর্থাৎ তৃতীয় পদে ফিরে আসবে, তাই পুরো কোণটা তৃতীয় পদে অবস্থিত। তৃতীয় পদে ট্যানের মান পজিটিভ হয়, তো সাইনের মান নেগেটিভ হবে, নেগেটিভ। এবং এটা হচ্ছে π/2 এর বিজোড় সংখ্যা গুণিতক আছে, π/2 এর 3 আছে গুণিতক, তো বিজোড় সংখ্যা গুণিতক থাকলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে কস, তো কস আলফা হয়ে যাবে এটা। এবং তৃতীয় যেটা আছে কট 2π মাইনাস আলফা, এটা 2π মাইনাস আলফা হচ্ছে 2π মানে 360 থেকে আলফা বিয়োগ করলে আমাদের চতুর্থ পদে ফিরে আসবে। এবং চতুর্থ পদে শুধুমাত্র কসের মান পজিটিভ হয়, তো ট্যানের মানটা নেগেটিভ হয়ে যাবে। এবং 2π অর্থাৎ পায়ের গুণিতক আকারে আছে, পায়ের গুণিতক থাকলে যেটা ছিল সেটা থাকবে, কট ছিল কটই থাকবে, এটা হচ্ছে কট আলফা, এটা হচ্ছে মাইনাস কট আলফা। এবার ওপর নিচে কিছু চেঞ্জ কিছু কাটা যাবে, ওপরে মাইনাস কট আলফা, নিচে মাইনাস কট আলফা কাটা গেল, ওপরে কস আলফা নিচে কস, ওপরে কোসেক নিচে কোসেক কাটা গেল, ওপর থেকে কিছু থাকছে না মানে 1 থাকছে, আর নিচ থেকে মাইনাসের মধ্যে +1 হয়ে গেল, তো নিচ থেকে নিচে +1, তো সে একটা লিখলাম না, এবং পুরোটা কাটাকুটি করে সব আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এ নাম্বার অপশান 1 উত্তর। এরপর 14 নম্বর প্রশ্ন আছে এন যুগ্ম সংখ্যা হলে সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2π প্লাস থিটা এইভাবে চলবে এন সংখ্যক পদ পর্যন্ত পদের সমষ্টি বার করতে হবে। 14 নম্বর প্রশ্ন সমাধান করার জন্য আমাদের একটা বড় শৃঙ্খলা দেওয়া আছে, এখানে আমরা পরপর ভাঙছি। প্রথমে যেটা সাইন থিটা আছে এটা সাইন থিটা থাকছে, দ্বিতীয় যে সংখ্যাটা আছে সাইন পাই প্লাস থিটা মানে হচ্ছে তৃতীয় পদে অবস্থিত, 180 প্লাস থিটা মানে তৃতীয় পদে অবস্থিত, তৃতীয় পদে সাইনের মান নেগেটিভ হয়, তো এটা আমাদের মাইনাস হয়ে যাবে, মাইনাস। এবং যেহেতু পাই 180 গুণিতক আছে, তো সাইনটা সাইনে থেকে যাবে, তো এটা হচ্ছে মাইনাস সাইন থিটা। একইভাবে তৃতীয় যে সংখ্যাটা আছে এটা হচ্ছে সাইন 2π প্লাস থিটা, 2π মানে 360 প্লাস থিটা মানে প্রথম পদে চলে আসবে, তো প্রথম পদে সাইনের মান পজিটিভ হয়, এটা পজিটিভ থাকবে, পায়ের গুণিতক আছে তাই এটা সাইনটা সাইনে থেকে যাবে, তাহলে সাইন থিটা। পরের সংখ্যা যেটা আছে সাইন 3π প্লাস থিটা, 3π মানে হচ্ছে 270 প্লাস 3π প্লাস থিটা তৃতীয় পদে অবস্থিত, তো তৃতীয় পদে অবস্থিত হলে সাইনের মান নেগেটিভ হয়ে যাবে। এবং যেহেতু এটা পায়ের গুণিতক আছে, তো সাইনটা আমাদের সাইনে থাকাতে হবে, তো এটা সাইন থিটা হয়ে যাবে। একই রকমভাবে তার পরেগুলো একই রকম চলতে থাকবে এন সংখ্যক পদ পর্যন্ত। এবার যদি দেখি আমরা প্রথম পদ প্লাস সাইন থিটা, তারপরের পদ মাইনাস সাইন থিটা কাটা যাবে, একই রকমভাবে তারপরের পদ প্লাস সাইন থিটা, তারপরের পদ মাইনাস সাইন থিটা কাটা যাবে, এভাবে চলতে থাকবে। এবং আমাদের বলা আছে প্রশ্নে এন হচ্ছে আমাদের একটা যুগ্ম সংখ্যা অর্থাৎ জোড় সংখ্যা, তো আমাদের এখানে টোটাল যতগুলো পদ আছে মোট যুগ্ম সংখ্যা আছে, জোড় সংখ্যা আছে, তো আমাদের এইভাবে প্রত্যেকটা জোড়ায় সংখ্যা তৈরি হবে, সেই প্রত্যেকটা জোড়া এভাবে কাটা যাবে। যেহেতু যুগ্ম সংখ্যা আছে তাই একটা সেট পাবো, প্রত্যেকটা দুটো করে আমরা জোড়া পাবো, সে প্রতিটা জোড়া কাটা গিয়ে আমাদের উত্তর হয়ে যাবে ফাইনাল অ্যান্সার 0, কারণ সবগুলো পদ আমাদের কেটে গিয়ে একটা প্লাস এবং একটা মাইনাসে কেটে গিয়ে উত্তর আমাদের 0 হয়ে যাবে, যেটা আমাদের এ নাম্বার অপশান। এরপর 15 নম্বর প্রশ্নে আছে কোনো একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 4টি কোণ ABCD হলে tan a প্লাস বি প্লাস tan c প্লাস ডি এর মান বার করতে হবে। 15 নম্বর প্রশ্নে tan a প্লাস বি প্লাস tan c প্লাস ডি এর মান বার করতে হবে, এবং ABCD বলেছে একটা বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 4টি কোণ। আমরা ক্লাস 10 উপাদে জেনেছি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, তো ABCD যদি পরপর কোণ হয় বিপরীত কোণ হবে a এর সঙ্গে c কোণ এবং b এর সঙ্গে d কোণ। এবং ক্লাস 10 উপাদে জেনেছি আমরা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক কোণ হয়, অর্থাৎ 180 ডিগ্রি হয়, তো এখানে বিপরীত কোণ হবে a এর সঙ্গে c কোণ বিপরীত এবং b এর সঙ্গে d কোণ বিপরীত হবে, তো a প্লাস c 180 ডিগ্রি পাবো, একই রকমভাবে b প্লাস d 180 ডিগ্রি পাবো। এখান থেকে আমাদের যখন যেটা প্রয়োজন তার মান আমরা বার করে নেবো। যেন প্রথমে আমাদের যেটা দেওয়া আছে tan a প্লাস বি, এই a এর জায়গায় আমরা মান চেঞ্জ করে নিই, যদি আমরা এখান থেকে a এর মান বার করি,
এর মান বার করলে আমরা পেয়ে যাবো সিটাকে ডান দিকে পাঠাবো, তো 180 মাইনাস সি, তো এ কোণের জায়গায় 180 মাইনাস সি বসাচ্ছি, এ এর জায়গায় 180 মাইনাস সি, তো এটা হয়ে যাবে ট্যান এ এর বদলে হচ্ছে 180 মাইনাস সি, আর প্লাস বি যেমন ছিল তেমন থাকছে, প্লাস একই রকমভাবে পরেরটা যেটা আছে ট্যান সি প্লাস ডি, এই সিটা যেমন ছিল সেটা সি থাকছে, আর ডি এর মান আমরা বার করছি। এই দ্বিতীয় সমীকরণে ডি এর মান বার করলে বিটা ডান দিকে পাঠাবো, তো বি ডান দিকে পাঠালে আমাদের হয়ে যাবে ডি সমান সমান 180 মাইনাস বি, তো ডি এর মান পেলাম 180 মাইনাস বি, তো ডি এর জায়গায় 180 মাইনাস বি হচ্ছে প্লাস ডি এর জায়গায় 180 ডিগ্রি মাইনাস বি। এবার 180গুলো সাইড করছি আমরা, তো এটা আমাদের হয়ে যাবে ট্যান 180 মানে পাই, সংক্ষেপে লিখলাম পাই, এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে হয়ে যাবে সি মাইনাস বি, এবং তারপরে যেটা আছে ট্যান, এখানে 180টা প্রথমে রাখছি, 180কে প্রথমে রাখছে পাই, আর বাকিগুলো থেকে যেটা আছে প্লাস থাকছে, তো সি মাইনাস বি। এবার ট্যান পাই মাইনাস সি মাইনাস বি, এই সি মাইনাস বি একটা সূক্ষ্মকোণ, তো পাই মাইনাস থিটা অর্থাৎ এটা দ্বিতীয় পদে চলে আসবে, এবং দ্বিতীয় পদে ট্যানের মান নেগেটিভ হয়, তো এটা হয়ে যাবে নেগেটিভ ট্যান, এবং এটা যেহেতু ট্যান পায়ের গুণিতক আছে তাই যে কোণটা ছিল সেটা থাকবে, তো ট্যান সি মাইনাস বি ছিল সি মাইনাস বি থাকবে। একইভাবে এটা হচ্ছে ট্যান পাই প্লাস সি মাইনাস বি, তো পাই প্লাস করলে এটা তৃতীয় পদে চলে যাবে, তৃতীয় পদে ট্যানের মান পজিটিভ হয়, তো এটা পজিটিভে থাকবে, এবং যেহেতু পায়ের গুণিতক আছে তো ট্যানটা ট্যানই থেকে যাবে, যে কোণটা ছিল সি মাইনাস বি। তো যদি দুটো ভালো করে দেখি, এটা হচ্ছে মাইনাস ট্যান সি প্লাস বি প্লাস ট্যান সি মাইনাস বি, দুটো প্লাসে মাইনাসে কাটা গেল, অ্যান্সার হচ্ছে আমাদের 0, যেটা আমাদের এ নাম্বার অপশান। এবার 16 নম্বর প্রশ্নে দেওয়া আছে ট্যান 1 ডিগ্রি গুণ ট্যান 2 ডিগ্রি, এভাবে করতে করতে ট্যান 89 ডিগ্রি পর্যন্ত দেওয়া আছে, এই সবগুলো রাশি গুণ করলে তার অ্যান্সার কত বার করতে হবে। 16 নম্বর প্রশ্নটা সমাধান করার জন্য এখানে আমাদের 1 ডিগ্রি থেকে শুরু করে 89 ডিগ্রি পর্যন্ত মোট 89টা পদ আছে। এবার তার মধ্যে আমরা একদম মাঝের পদ যদি দেখি, 89টা পদের একদম মাঝের পদ আমরা পাবো 45 ডিগ্রি, সে 45 ডিগ্রি বাঁ দিকে থাকবে 44 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 44 পর্যন্ত সংখ্যা, আর ডান দিকে থাকবে 46 থেকে 89 পর্যন্ত মোট 44টা সংখ্যা। তো মাঝের সংখ্যাটা আমরা মাঝখান থেকে ভাগ করছি, মাঝে হচ্ছে 45 ডিগ্রি, আর বাঁ দিকে থাকবে 44টা পদ, ডান দিকে থাকবে 44টা পদ, এবং এই 44টার যে কোনো এক দিকটাকে আমরা চেঞ্জ করছি, আমরা ডান দিকটাকে চেঞ্জ করে দিচ্ছি, বাঁ দিকে যা ছিল তাই থাকছে, ট্যান 1 ডিগ্রি, ট্যান 2 ডিগ্রি, ট্যান 3 ডিগ্রি, এভাবে চলবে 44 ডিগ্রি পর্যন্ত, ট্যান 3 ডিগ্রি ডট 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 ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি পর্যন্ত থাকছে, 45 ডিগ্রি হচ্ছে মাঝের সংখ্যা। এবার একইভাবে শেষের দিকে আমরা একইভাবে ট্যান 46 47 করতে করতে শেষের তিনটে সংখ্যাকে আমরা চেঞ্জ করছি, শেষের তিনটে সংখ্যা যেটা ছিল ট্যান 87, ট্যান 88, ট্যান 89, এইগুলোকে আমরা 90 ডিগ্রি গুণিতক 90 ডিগ্রি বিয়োগফল আকারে লিখছি। তো ট্যান 87কে আমরা লিখতে পারি 90 মাইনাস 3 ডিগ্রি, 88কে আমরা লিখতে পারবো ট্যান 90 মাইনাস 2 ডিগ্রি, আর শেষে 89কে লিখতে পারবো আমরা ট্যান 90 মাইনাস 1 ডিগ্রি। এবার প্রথম যে সংখ্যাগুলো ছিল সেগুলো আবার থাকছে, ট্যান 1 ডিগ্রি, ট্যান 2 ডিগ্রি, ট্যান 3 ডিগ্রি, এভাবে চলবে, শেষে 45 মাঝে যে 45 ডিগ্রি মান হচ্ছে 1 আমরা বসিয়ে দিলাম। আবার শেষের যে তিনটে সংখ্যা আছে ট্যান 90 মাইনাস থিটা, অর্থাৎ এটা প্রথম পাদে আসবে, প্রথম পাদে সমান পজিটিভ হয়, এবং 90 ডিগ্রি গুণিতকে থাকার জন্য ট্যানটা হয়ে যাবে কট, তো এটা হলো কট 3 ডিগ্রি। একই রকমভাবে এটা ট্যান 90 মাইনাস 2 হয়ে যাবে, আর এটা 3 ডিগ্রি, এটা হয়ে যাবে ট্যান 2 ট্যান না কট 2 ডিগ্রি, এটা হয়ে যাবে আমাদের কট 2 ডিগ্রি, কট 2 ডিগ্রি, এবং সেটা হয়ে যাবে ট্যান 90 মাইনাস 1 মানে হচ্ছে কট 1 ডিগ্রি। এবার যদি দেখি ট্যান 1 ডিগ্রি প্রথম পদ ট্যান 1 ডিগ্রি, আর শেষের পদ কট 1 ডিগ্রি, ট্যান এবং কট গুণ করলে 1 হয়ে যায়, কারণ কট মানে 1/tan, তো কট 1 ডিগ্রি লিখতে হবে 1/tan 1 ডিগ্রি, সে ট্যান ট্যান কাটা যাবে, তো ট্যান 1 ডিগ্রি গুণ কট 1 ডিগ্রি 1 হয়ে যাবে। একই রকমভাবে ট্যান 2 ডিগ্রি, আর এদিকে শেষের আগে যেটা সংখ্যা আছে কট 2 ডিগ্রি গুণ করে 1 হয়ে যাবে। একইভাবে তৃতীয় পদ ট্যান 3 ডিগ্রি, আর শেষের দিক থেকে 3 নম্বর পদ কট 3 ডিগ্রি গুণ করে 1 হয়ে যাবে। এইভাবে প্রথম 44টা পদ এবং শেষের 44টা পদ গুণ করে 1 হবে, আর মাঝে তো একটা 1 ছিল, তো সবগুলো সংখ্যা আমাদের গুণ করে হয়ে যায় 1, এবং এটা আমাদের বি নাম্বার অপশান। এটা হুবহু আমাদের ক্লাস 10-এর একটা প্রশ্ন, পুরো চ্যাপ্টারের প্রশ্ন, হুবহু সেম কোয়েশ্চেন। এরপর 17 নম্বর প্রশ্ন আছে ট্যান স্কোয়ার π/16 গুণ ট্যান স্কোয়ার 2π/16, এইভাবে চলবে ট্যান স্কোয়ার 7π/16 পর্যন্ত, এদের গুণফলের মান বার করতে হবে। 17 নম্বর প্রশ্নে আমাদের ট্যান স্কোয়ার π/16 থেকে শুরু করে ট্যান স্কোয়ার 7π/16 পর্যন্ত ধারাবাহিক গুণ দেওয়া আছে, এই গুণগুলো করতে হবে। আমরা যদি ভালো করে খেয়াল করি তাহলে এই প্রথম যেটা কোণ আছে π/16 এবং শেষে যেটা কোণ আছে 7π/16, এদের একটা 90 ডিগ্রি ডিফারেন্স আছে। কীভাবে হয় সেটা দেখাচ্ছি। একই রকমভাবে 2π/16 এবং শেষের আগের সংখ্যা 6π/16 সঙ্গে সম্পর্ক আছে 90 ডিগ্রি ডিফারেন্সে, এবং 3π/16 সঙ্গে তার আগের সংখ্যা 5π/16
ডিফারেন্স 90 ডিগ্রি। তো এই প্রথম অর্ধেক থাকছে, মাঝের সংখ্যা যেটা যেমন ছিল মাঝের সংখ্যা আছে 4π/16 যেমন ছিল এটা থাকবে, এবং শেষের তিনটে সংখ্যাকে আমরা পাল্টে দেবো 90 ডিগ্রি বিয়োগফল আকারে। তো প্রথম সংখ্যা থাকছে tan² π/16 ইন্টু tan² 2π/16 ইন্টু tan² 3π/16। মাঝের সংখ্যা যেটা ছিল এটা কাটাকুটি করে নিচ্ছে, 4 এবং 16 কাটলে হবে 4, তো এটা হচ্ছে আমাদের tan² π/4। আর শেষে যে তিনটে সংখ্যা যেটা চেঞ্জ করে দিচ্ছি, এই 5π/16টাকে আমরা লিখতে হবে এইভাবে। তো tan² 5π/16কে আমরা লিখব π/2 মাইনাস 3π/16। এটা যদি ভালো করে খেয়াল করি ভগ্নাংশ যোগ্য করে দেখব, 2 আর 16 লসাগু 16 হবে, তো ওপরে হবে আমাদের 16কে 2 দিয়ে ভাগ করলে 8, 8π মাইনাস 3π, 8π মাইনাস 3 মানে 5π/16। তো এই 5π/16কে আমরা লিখতে পারি π/2 মাইনাস 3π/16। একই রকমভাবে যেটা পরেরটা আছে tan² 6π/16কে আমরা লিখতে পারবো π/2 মাইনাস 2π/16। এটাও ভেরিফাই করা যেতে পারে, ভগ্নাংশযোগ্য করে দেখা যাবে যে 6π/16 হবে। এবং লাস্টের সংখ্যা একই রকম যেটা আছে 7π/16কে আমরা লিখতে পারবো π/2 মাইনাস π/16। এবার প্রথম দিকে যে অর্ধেক সংখ্যা ছিল সেটা এমনই থাকবে, tan² π/16 ইন্টু tan² 2π/16 ইন্টু tan² 3π/16। আর এদিকে tan² π/4, tan π/4 মানে হচ্ছে 1, তো এটা হলো 1² মানে 1। আর শেষের যে তিনটে সংখ্যা আছে এটা tan π মাইনাস 3π/16, অর্থাৎ এটা হচ্ছে প্রথম পাদ অবস্থায়, প্রথম পাদে সবাই পজিটিভ হয়, তো পজিটিভ থাকবে। এবং এটা 90 ডিগ্রি বিজোড় সংখ্যা গুণিতকে আছে, তাই ট্যানটা কট হয়ে যাবে, এটা হয়ে যাবে cot² 3π/16। একই যুক্তিতে এটাও আমাদের হয়ে যাবে cot² 2π/16, cot² 2π/16, এবং শেষের সংখ্যা হয়ে যাবে আমাদের cot² π/16। এবার আমাদের প্রথম সংখ্যা tan² π/16 আর শেষের সংখ্যা cot² π/16, কটকে উল্টে 1/tan² হয়ে যাবে, তো প্রথম tan² শেষের tan² কাটা যাবে, তো এই প্রথমের tan² π/16 আর শেষের cot² π/16 গুণ করে 1 হবে। আবার দ্বিতীয় সংখ্যা tan² 2π/16 আর শেষের আগের সংখ্যা cot² 2π/16 গুণ করে 1। একই রকমভাবে তৃতীয় সংখ্যা শেষের দিক থেকে 3 নম্বর সংখ্যা গুণ করে 1 হবে, তো সবগুলো গুণ করে আমাদের হয়ে যাবে 1, আর মাঝে একটা 1 তো ছিল, তো আমাদের সবগুলো গুণ করে 1 হচ্ছে, যেটা আমাদের সি নম্বর অপশান। এরপর 18 নম্বর প্রশ্নে আছে cos² π/4 প্লাস sin² 3π/4 প্লাস sin² 5π/4 প্লাস sin² 7π/4 এর মান কত বার করতে হবে। 18 নম্বর প্রশ্ন সমাধানের জন্য সর্বপ্রথম আমরা যতগুলো পাই আছে এখানে সমস্ত পায়ের মান 180 ডিগ্রি বসাচ্ছি। তাহলে প্রথম আমাদের এটা cos² পায়ের জায়গায় 180 ডিগ্রি বাই 4 প্লাস sin² এটা 3π ছিল, তো 3 গুণ 180 ডিগ্রি বাই 4 প্লাস sin² 5π মানে হচ্ছে 5 গুণ 180 ডিগ্রি বাই 4 প্লাস sin² 7π/4 মানে 7 গুণ 180 ডিগ্রি বাই 4। এবার 4 এবং 180গুলো কাটাকুটি করব, এখানে 4 180 কেটে 45, এটা হয়ে যাচ্ছে cos² 45 ডিগ্রি প্লাস এখানে 4 180 কেটে 45, 45 এবং 3 গুণ করে আমরা পাচ্ছি 135 ডিগ্রি, সুতরাং এটা হবে আমাদের sin² 135 ডিগ্রি প্লাস এখানে 4 180 কেটে 45, 45 আর 5 গুণ করে পাবো 225 ডিগ্রি, তো এটা হচ্ছে sin² 225 ডিগ্রি প্লাস 4 180 কেটে 45, 45 এবং 7 গুণ করে 315 ডিগ্রি, সুতরাং এটা হবে sin² 315 ডিগ্রি। এবার এইগুলোকে আমরা 90 অথবা 180 গুণিতকে ভাঙবো। প্রথমে সূক্ষ্মকোণ যেটা সেটা থাকছে cos² 45 প্লাস 135কে আমরা লিখতে পারি 180 মাইনাস 45, যেটাকে আমরা লিখছি sin² পাই মাইনাস 45, 135 জায়গায় 180 মাইনাস 45 প্লাস একই 225 জায়গায় লিখতে পারবো আমরা sin² 180 প্লাস 45 অর্থাৎ পাই প্লাস 45। একই রকমভাবে শেষে যেটা আছে 315, 315কে লিখতে পারবো আমরা sin² 360 অর্থাৎ 2π মাইনাস 45। এভাবে সবগুলো কোণকে আমরা পায়ের গুণিতক আকারে লিখলাম। এবার এই অধ্যায়ের সূত্র ব্যবহার করছি, প্রথমে যেটা ছিল এটাই থাকছে cos² 45, তারপরে যে সংখ্যা আছে sin পাই মাইনাস 45 অর্থাৎ 180 মাইনাস 45 দ্বিতীয় পদে অবস্থিত, দ্বিতীয় পদে সাইনের মান পজিটিভ হয়, তা পজিটিভই থাকলো, এবং sin পাই মাইনাস পায়ের গুণিতকে আছে, তো সাইনটা সাইনে থেকে যাবে, তো এটা sin² 45ই থেকে গেল। তারপরে যে সংখ্যা আছে এটা হচ্ছে sin পাই প্লাস 45, পাই প্লাস 45 অর্থাৎ তৃতীয় পদে সাইনের মান নেগেটিভ হয় এবং পায়ের গুণিতক আছে, তাই সাইনটা সাইন থাকবে, তো এটা মাইনাস sin 45, এবং এটা স্কোয়ার ছিল তাই পুরোটা ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। একইভাবে শেষে যেটা আছে এটা 2π মাইনাস 45, 2π মানে 360 মাইনাস 45 করলে হবে
চতুর্থ পাদে সাইনের মান নেগেটিভ হবে, তো নেগেটিভ চিহ্ন হয়ে যাবে, এবং 2 পায়ের গুণিতকে যেহেতু আছে তো সাইনটা সাইনই থেকে যাবে, তো এটা হচ্ছে সাইন 45 ডিগ্রি, এবং স্কোয়ার থাকার জন্য পুরোটা হোল স্কোয়ার। এবার সবগুলোর মান আমরা বসিয়ে দেবো। প্রত্যেকের মান বসিয়ে দিলে কস 35-এর মান হয় 1/√2, এবং 1/√2 এর স্কোয়ার যদি করা হয় তাহলে হয়ে যাবে 1/2, প্লাস এটা সাইন 45-এর মান হয় 1/√2, আর তার স্কোয়ার করলে হয়ে যাবে 1/2, প্লাস সাইন 45-এর মান হয় 1/√2, আর মাইনাস 1/√2 হবে, কারণ মাইনাস সামনে মাইনাস আছে, তার হোল স্কোয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 1/√2 হোল স্কোয়ার করলে 1/2, একইভাবে সেটাও এটাও হয়ে যাবে 1/2। এবার সবগুলো ভগ্নাংশ যোগ হলে 2 লসাগু, ওপরে 1 + 1 + 1 + 1, অর্থাৎ ওপরে 4/2 কাটাকুটি করে 2, যেটা আমাদের সি নাম্বার অপশান। এরপর 19 নম্বর প্রশ্নে আছে ট্যান 25 ডিগ্রির মান এ হলে ট্যান 155 ডিগ্রি মাইনাস ট্যান 125 ডিগ্রি বাই 1 প্লাস ট্যান 155 ইন্টু ট্যান 115 ডিগ্রি মান বার করতে হবে এ এর আকারে। 19 নম্বর প্রশ্নে ট্যান 25 ডিগ্রি মান দেওয়া আছে এ, এবং এই রাশির মান বার করতে হবে। এবার যে কোণগুলো দেওয়া আছে 155 এবং 115 ডিগ্রি, ওপর নিচে একই কোণ আছে, এই কোণগুলোকে দুইভাবে ভাঙা যায়। 115 ডিগ্রিকে আমরা 155 যে ডিগ্রি আছে প্রথম 155 দুইভাবে লিখতে পারি, এটাকে আমরা বলতে পারি 180 মাইনাস 25 এভাবে বলা যায়, অথবা এটা 155 ডিগ্রিকে আমরা এভাবে বলতে পারি 90 প্লাস 65 এভাবে বলা যায়। কিন্তু আমাদের যখন প্রশ্নে কোনো মান দেওয়া থাকবে, কোনো পার্টিকুলার কোনো মান, আমাদের ট্যান 25 ডিগ্রি মান দেওয়া আছে, তো আমরা এই কোণগুলোকে ভাঙার সময় এমনভাবে ভাঙবো যাতে তার মধ্যে 25 ডিগ্রি থাকে। তো 155কে দুইভাবে ভাঙা যায়, কিন্তু একটা যোগ একটা বিয়োগ, তো আমরা এইটা নেব না, আমরা 25 ডিগ্রি আকারে যেটা ভাঙা হয়েছে এটাকে নেব। একই রকমভাবে 115কে দুইভাবে ভাঙা যায়, তো 115 ভেঙে যেটা 25 ডিগ্রি যোগ বিয়োগ আকারে পাবো সেই কোণটাকে আমরা নেব, তো এটাকে আমরা ভাঙবো এভাবে। তো সবসময় যে কোনো প্রশ্ন যেমন তেমন করে ভাঙলে হবে না, যখন কোনো প্রশ্নে মান দেওয়া থাকবে তখন সেই মানের আকারে ভাঙার চেষ্টা করব। তো ট্যান 155 লিখবো আমরা ট্যান পাই মাইনাস 25 ডিগ্রি, পাই মানে 180 মাইনাস 25 ডিগ্রি, মাইনাস ট্যান 115কে লিখবো আমরা ট্যান পাই/2 অর্থাৎ 90 প্লাস 25 ডিগ্রি, 90 প্লাস 25। নিচে একই রকমভাবে ট্যান 155 একই রকম করবো, 1 প্লাস ট্যান 155 জায়গায় ট্যান পাই মাইনাস 25 ডিগ্রি ইন্টু ট্যান 115 জায়গায় ট্যান পাই/2 প্লাস 25 ডিগ্রি। এবার এটা সূত্র ব্যবহার করে কী হয় দেখা যাক। প্রথমে ওপরে ট্যান পাই মাইনাস 25 মানে প্রথম পাদে ট্যানের মান নেগেটিভ হয়, তো এটা নেগেটিভ হয়ে যাবে, আর পায়ের গুণিতক যেহেতু আছে তো ট্যানটা ট্যানই থেকে যাবে, তো ট্যান 25 ডিগ্রি। এবং দ্বিতীয় যেটা আছে ট্যান পাই/2 প্লাস 25, 90 প্লাস 25 দ্বিতীয় পাদে যাবে, দ্বিতীয় পাদে ট্যানের মান নেগেটিভ হয়, আর সুতরাং এটা নেগেটিভ হয়ে যাবে, তো নেগেটিভ আর সামনে একটা নেগেটিভ ছিল, তো সে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এবং এটা পাই/2 অর্থাৎ 90 ডিগ্রি বিজোড় সংখ্যক গুণিতকে আছে, তার ট্যানটা হয়ে যাবে কট 25। এবার নিচে 1 ছিল, 1 থাকবে, নিচেগুলো একই রকমভাবে ট্যান পাই মাইনাস 25 অর্থাৎ দ্বিতীয় পদে ট্যানের মান নেগেটিভ হবে, তো এটা হয়ে যাবে নেগেটিভ মাইনাস, আর যেহেতু পায়ের গুণিতক আছে তো ট্যানটা ট্যানই থাকবে ট্যান 25 ডিগ্রি। এবং পরে যেটা আছে ট্যান পাই/2 প্লাস 25 অর্থাৎ 90 প্লাস 25 দ্বিতীয় পাদে ট্যানের মান নেগেটিভ হয়, তো নেগেটিভ হবে, এবং এটা 90 ডিগ্রি গুণিতক আছে তো ট্যানটা হয়ে যাবে কট, তো কট 25 ডিগ্রি। এবার নিচে যেটা আছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এবং ট্যান 25 ইন্টু কট 25 1 হয়ে যাবে। ট্যান 25 আর কট 25কে 1/ট্যান 25 লেখা যায়, তো ট্যান 25টা কেটে 1, তো এটা নিচে গেলো 1 + 1 মানে নিচে 2, আর ওপরে এগুলোকে আমরা এই কটটাকে ট্যানে রূপান্তর করে দিচ্ছি 1/ট্যান। তো প্রথমে মাইনাস ট্যান 25 ছিল, মাইনাস ট্যান 25 থাকছে, প্লাস আর কট 25কে লিখছে 1/ট্যান 25, আর নিচে 1 প্লাস, আর এই দুটো গুণ করা হয়ে গেলো 1। এবার ট্যান 25-এর মান আমাদের প্রশ্নে দেওয়া ছিল এ, তো সেই ট্যান 25-এর মান আমরা বসিয়ে দিচ্ছি এ, তো পরের লাইনের সমান উপরে হচ্ছে মাইনাস ট্যান 25-এর মান এ প্লাস 1/ট্যান 25-এর মান এ, আর নিচে হলো 2। এবার একটা ভগ্নাংশে যোগ বিয়োগ করবো, যোগ বিয়োগ করলে ওপরে লসাগু হচ্ছে আমাদের এ, এবং ভগ্নাংশে যোগ বিয়োগ করলে লসাগুকে এ দিয়ে ভাগ করলে তাকে ওপরে এ দিয়ে গুণ করলে এটা হচ্ছে মাইনাস এ স্কোয়ার প্লাস 1, আর নিচে 2 ছিল, নিচের 2টা ওপরে গুণ উল্টে গিয়ে আমাদের হয়ে যাবে ওপরে পজিটিভ সংখ্যা আগে লিখছে 1 মাইনাস এ স্কোয়ার বাই 2a, এটা আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের ডি নাম্বার অপশান। এরপর 20 নম্বর প্রশ্ন আছে সাইন কিউ 2π মাইনাস থিটা বাই কস স্কোয়ার 3π/2 প্লাস থিটা ইন্টু কস কিউ 2π মাইনাস থিটা বাই সাইন কিউ 2π প্লাস থিটা ইন্টু ট্যান পাই মাইনাস থিটা বাই কোসেক স্কোয়ার পাই মাইনাস থিটা মান বার করতে হবে, কোনটা হবে। 20 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে এটার পুরোটা সমাধান করার সময় ডাইরেক্ট আমরা সূত্র ব্যবহার করছি। সর্বপ্রথমে সাইন কিউ 2π মাইনাস থিটা, 2π মাইনাস থিটা মানে চতুর্থ পদে অবস্থিত, 2π মানে 360 মাইনাস থিটা মানে চতুর্থ পদে চলে আসবে, চতুর্থ পদে সাইনের মান নেগেটিভ হয়, তো এটা হয়ে যাবে সাইন মাইনাস সাইন থিটা, কারণ 2π পায়ের গুণিতক আছে তো সাইনটা সাইনে থেকে যাবে, তো মাইনাস সাইন থিটা, এবং সে মাইনাসের হোল কিউব করলে
আলটিমেটলি আমাদের মাইনাস থেকে যাবে, তো এটা হচ্ছে মাইনাস সাইন কিউব থিটা বাই নিচে আছে কস স্কোয়ার 3π/2 প্লাস থিটা 3π/2 মানে হচ্ছে 270 ডিগ্রি প্লাস থিটা মানে চতুর্থ পাদে যাবে, চতুর্থ পাদে কসের মান প্লাস হয় তো এটা পজিটিভ থাকবে এবং এটা π/2 এর বিজোড় সংখ্যা গুণিতক আছে, তা কসটা সাইন হয়ে যাবে, তো এটা হচ্ছে আমাদের সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার ছিল তো এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা, আর এটা চতুর্থ পাদে ছিল, চতুর্থ পাদে কসের মান পজিটিভ হয় তা পজিটিভ ইন্টু একইভাবে পরে যেগুলো আছে এটা হচ্ছে কস কিউ 2π - থিটা, 2π - থিটা মানে চতুর্থ পাদে কসের মান পজিটিভ থাকে তা পজিটিভ থাকে এবং এটা পায়ের গুণিতক আছে তো কসটা কসই থাকবে, তো সুতরাং এটা কস কিউ থিটা হয়ে যাবে। নিচে যেটা আছে সাইন কিউ 2π প্লাস থিটা, 2π প্লাস থিটা মানে প্রথম পাদে চলে যাবে, প্রথম পাদে সর মান পজিটিভ হয় আর সাইনটা পজিটিভ হয়ে যাবে, আর 2π যেহেতু আছে পায়ের গুণিতকে তো সাইনটা সাইনই থেকে যাবে, এটা হচ্ছে আমাদের সাইন কিউ থিটা। শেষে যে সংখ্যাটা আছে tan π - থিটা, π - থিটা মানে প্রথম পাদে দ্বিতীয় পাদে আসবে, পাই অর্থাৎ 180 ডিগ্রি মানে থিটা দ্বিতীয় পাদে ট্যানের মান নেগেটিভ হয়, তো নেগেটিভ হয়ে যাবে, যেহেতু পায়ের গুণিতক আছে তো ট্যানটা ট্যানই থাকবে, তো ট্যান থিটা। আর নিচে আছে কোসেক স্কোয়ার π - থিটা, π - থিটা মানে দ্বিতীয় পাদে অবস্থিত, 180 ডিগ্রি মানে থিটা মানে দ্বিতীয় পাদে সাইনের মান পজিটিভ হয়, সাইন মানে সাইনের উল্টো কোসেক, তো কোসেকের মানও পজিটিভ হবে এবং যেহেতু পায়ের গুণিতকে আছে তাই কোসেকটা কোসেক থাকবে, তো এটা কোসেক স্কোয়ার থিটা। এবং এরপরে আরও একটা সংখ্যা যেটা লেখা হয়নি, এরপরে এখনও আছে সেক স্কোয়ার পাই প্লাস থিটা বাই সাইন থিটা, তো এইটার সংখ্যা এবার করা যাক। সেক পাই প্লাস থিটা মানে হচ্ছে আমাদের তৃতীয় পাদে ট্যানের মান পজিটিভ হয় তো সেকের মান পজিটিভ হবে না, এটা নেগেটিভ হয়ে যাবে, তো মাইনাস এবং পায়ের গুণিতক যেহেতু 180 গুণিতক আছে তো সেকটা সেকই থাকবে, তো মাইনাস সেক থিটা। আর নিচে সাইন থিটা ছিল, নিচে সাইন থিটা থাকছে। এবার ওপর নিচে আমরা কিছু কাটাকুটি করব, এটা সেক স্কোয়ার ছিল, এটা সেক স্কোয়ার থাকবে, মাইনাস সেক স্কোয়ার থিটা, এবং মাইনাস যখন সেক স্কোয়ার করবো তো মাইনাসের স্কোয়ার করলে মাইনাসটা পজিটিভ হয়ে যাবে। এবার ওপর নিচে আমরা কিছু কাটাকুটি করব, যেমন একদম প্রথমে ওপরে সাইন কিউ থিটা, নিচে সাইন কিউ থিটা কাটা গেল। এবার বাকি সংখ্যাগুলোকে আমরা সাইন কসে ভেঙে নিচ্ছি, প্রথমটা থেকে আমাদের ওপর থেকে -1 আর নিচে সাইন স্কোয়ার থিটা আছে -1/sin স্কোয়ার থিটা ইন্টু এখান থেকে কস কিউ থিটা পড়ে আছে ইন্টু এইগুলোকে আমরা সাইন কসে করে দিচ্ছি, এবং ওপর থেকে দুটো মাইনাসে দুটো মাইনাসে তো মাইনাসে প্লাস হয়ে গেল, তো মাইনাসটা এখানে বাদ চলে গেল, উপরে দুটো মাইনাসে প্লাস হয়ে গেল, এর ট্যানকে আমরা সাইন বাই কস লিখছি, তো সাইন থিটা বাই কস থিটা। আর নিচে কোসেকটাকে উপরে তুলে দিচ্ছি, কোসেক স্কোয়ারটাকে উপরে তুললে হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা, আর এটা সেককে কস লিখতে পারি, সেককে হয়ে যায় উল্টে কস হয়ে যায়, তো সেক স্কোয়ার থিটা হয়ে যাবে 1/cos স্কোয়ার থিটা, আর নিচে তো 1/sin থিটা ছিল। এবার সবগুলো আবার কাটাকুটি করছি। এবার কাটাকুটি করার সময় সর্বপ্রথমে এখানে ওপরের সাইন স্কোয়ার আর নিচে সাইন স্কোয়ার কাটা গেল। এবার এটা ট্যান ছিল, ট্যানে সাইন বাই কস হয়, এটা সাইন লেখা হচ্ছে ভুল করে, এটা সাইন বাই কস, সাইন থিটা বাই কস থিটা। এবার ওপরে একটা সাইন থিটা নিচে একটা সাইন থিটা কাটা গেল, ওপরে সাইন কিউ থিটা আর নিচে ওপরে কস কিউ থিটা আর নিচে আছে কস স্কোয়ার ইন্টু কস, তো কস স্কোয়ার ইন্টু কস মানে কস কিউ, আর ওপরের কস কিউ সবগুলো কাটা গেল, তাহলে আমাদের কোনো কিছু পড়ে থাকছে না, ইকুয়াল টু 1 পড়ে থাকছে, তো এখানে কোনো ত্রিকোণমিতিক অপেক্ষক থাকছে না, তো এই পুরো রাশিটার মান কোনো ত্রিকোণমিতিক অপেক্ষক বা কোনো থিটার মানের উপর নির্ভর করছে না, কারণ সবগুলো থিটা কাটা যাচ্ছে, ইকুয়াল টু 1 হচ্ছে, তো এখান থেকে বলতে পারি অতএব এর মান থিটা এর উপর নির্ভরশীল নয়, থিটা এর ওপর নির্ভর করে না, যেহেতু এখানে কাটাকুটি করে কোনো থিটা পড়ে থাকছে না, তো থিটা মানের উপর নির্ভর করছে, থিটা মান যাই হোক না কোনো থিটা কাটা যাবে, তো এর মান থিটার উপর নির্ভর করছে না, তো এটা আমাদের ডি নাম্বার অপশন হয়ে যাবে, যেটা আমাদের এরকম লেখা আছে। এরপর 21 নম্বর প্রশ্নে আছে সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 5 ডিগ্রি, এভাবে চলবে সাইন স্কোয়ার 89 ডিগ্রি পর্যন্ত, তো এখানে যে কোণগুলো আছে সেই কোণগুলো বিজোড় সংখ্যা আছে 1, 3, 5, 7 এভাবে চলবে সাইন স্কোয়ার 89 ডিগ্রি পর্যন্ত, এই সবগুলো কোণের যোগফল করে উত্তর কত সেটা বার করতে হবে। 21 নম্বর প্রশ্নে আমাদের সাইন স্কোয়ার 1 ডিগ্রি থেকে শুরু করে বিজোড় সংখ্যা কোণ নিতে নিতে সাইন স্কোয়ার 89 ডিগ্রি পর্যন্ত আছে। এবার এই 1 থেকে 89 পর্যন্ত মোট কতগুলো সংখ্যা আছে সেটা আমাদের প্রথমে বুঝতে হবে। যেমন ধরা যাক আমি বলছি যে 1 থেকে 10 থেকে পর্যন্ত শুরু করে 1, 2, 3 এভাবে করতে করতে 10 পর্যন্ত যে সংখ্যা আছে এর মধ্যে কতগুলো বিজোড় সংখ্যা আছে, যদি আমরা এখান থেকে দেখি তাহলে 1 থেকে 10 পর্যন্ত মোট 10টা সংখ্যা আছে, এখানে টোটাল সংখ্যা আছে 10টা, কিন্তু বিজোড় সংখ্যা কতগুলো আছে, যদি বলা হয় বিজোড় সংখ্যা কতগুলো আছে তাহলে বিজোড় সংখ্যা হবে আমাদের 1, 3, 5, 7, 9, অর্থাৎ 1, 2, 3, 4, 5, তো বিজোড় সংখ্যা আমাদের হবে 5টা, তো মোট সংখ্যা যতগুলো থাকে 1 থেকে শুরু করলে সিরিজ যদি 1 থেকে শুরু করা হয় তাহলে শেষে যত আমাদের
মোট সংখ্যা যতগুলো হবে তার অর্ধেক সংখ্যক বিজোড় সংখ্যা থাকে, অর্ধেক সংখ্যক বিজোড় সংখ্যা। এখানে আমাদের 1 থেকে শুরু করে 90-এর আগে পর্যন্ত বিজোড় আছে, অর্থাৎ 90 ডিগ্রি পর্যন্ত জোড় সংখ্যা আছে। তার অর্ধেক অর্থাৎ 45টা এখানে আমাদের মোট সংখ্যা আছে 45টা। এই সংখ্যার মধ্যে আমরা মোট 22টা জোড়া পাবো এবং মাঝে একটা থাকবে, সেই সংখ্যাটা আলাদা থাকবে। এখানে 1 ডিগ্রির সঙ্গে 89 একটা জোড়া করব, 3 ডিগ্রির সঙ্গে 87 একটা জোড়া করবো। এইভাবে আমাদের 22টা জোড়া করে মোট 40টা পদ এবং মাঝে একটা সংখ্যা এক্সট্রা থাকবে। তো সেভাবে আমরা সংখ্যাগুলোর সাহায্যে লিখছি। মাঝের সংখ্যা দেওয়া 45 ডিগ্রি যেটা থাকবে সেই 35 ডিগ্রিটা একা থাকবে। তো প্রথমের 45 ডিগ্রির আগে যে পর্যন্ত যতগুলো কোণ আছে সেগুলো এরকমই থাকছে। তো সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 5 ডিগ্রি এভাবে চলবে, প্লাস ডট ডট করে প্লাস 45 ডিগ্রি সাইন স্কোয়ার 45 ডিগ্রি পর্যন্ত, সাইন স্কোয়ার 45 ডিগ্রি পর্যন্ত থাকবে। এবার সাইন স্কোয়ার 45 ডিগ্রির পরে এর আগে পর্যন্ত মোট 22টা পদ আছে, এরপরে 22টা পদ থাকবে। তো শেষের 3টে পদ আমরা লিখছি, শেষের 3টে পদকে আমরা 90 ডিগ্রির বিয়োগফল আকারে লিখছি। তো এর পরের সংখ্যাগুলো আছে, তো আমাদের শেষের 3টে যেটা আছে সাইন স্কোয়ার 45, এই 45কে আমরা লিখছি সাইন 45 না 85, এই 85কে আমরা লিখছি 90 মাইনাস 5। একই রকমভাবে 87কে আমরা লিখব সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 87কে লিখব আমরা 90 মাইনাস 3 ডিগ্রি। একইভাবে শেষে যেটা আছে 89 ডিগ্রিকে আমরা লিখব সাইন স্কোয়ার 90 মাইনাস 1 ডিগ্রি। এভাবে লেখার পর এবার প্রথম যেগুলো সংখ্যা ছিল প্রথম সংখ্যাগুলো এরকমই থাকছে। তো সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 5 ডিগ্রি এভাবে প্লাস ডট চলছে। মাঝে যে সংখ্যা আছে সাইন স্কোয়ার 45, এই সাইন স্কোয়ার 45-এর মান বসিয়ে দিচ্ছে 1/√2 প্লাস, আর শেষে যে সংখ্যাগুলো থাকবে এগুলো 90 ডিগ্রি মাইনাস চেঞ্জ করলে এটা সাইন স্কোয়ার 90 মাইনাস 5, এটা হচ্ছে আমাদের কস স্কোয়ার 45, কস স্কোয়ার 5 ডিগ্রি, এটা হচ্ছে কস স্কোয়ার 5 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 90 মাইনাস 3, এটা আমাদের কস স্কোয়ার 3 ডিগ্রি প্লাস শেষের সংখ্যা হচ্ছে আমাদের কস স্কোয়ার 1 ডিগ্রি। তো আমরা যদি দেখি প্রথম 22টা সংখ্যা আর শেষের 22টা সংখ্যা স্কোয়ারে যোগ হবে, যেমন সাইন স্কোয়ার 1 আর শেষের সংখ্যা কস স্কোয়ার 1 যোগ করলে 1। একইভাবে সাইন স্কোয়ার 3 ডিগ্রি আর শেষের আগে কস স্কোয়ার 3 ডিগ্রি যোগ করে 1, সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 5 ডিগ্রি 1। এইভাবে প্রথম 22টা এবং শেষের 22টা আমরা যোগ করে একটা জোড়া পাবো। 22টা জোড়া মিলে আমরা 22খানা 1 পাবো। তো 22খানা 1 মানে হচ্ছে 22 × 1, আর প্লাস মাঝে এটা 1/√2 ছিল, এটা সাইন স্কোয়ার ছিল, তো 1/√2 হোল স্কোয়ার ছিল, এটা 1/√2 হোল স্কোয়ার মানে হচ্ছে 1/2। তো 22 গুণ 1 মানে হচ্ছে 22 প্লাস 1/2, এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করবো। তো 2 লসাগু, ওপরে হচ্ছে আমাদের 22 দোকানে 44 প্লাস 1, 44 প্লাস 1 মানে 45/2, 45/2কে ভাগ করে পূর্ণ করলে আমরা পেয়ে যাবো 22 পূর্ণ 1/2, যেটা আমাদের এ নাম্বার অপশান। তো এটা হচ্ছে আমাদের এ নাম্বার অপশান সঠিক উত্তর। এরপর 22 নম্বর প্রশ্নে আছে থিটা একটি স্থূলকোণ হলে থিটা এর যে মানের জন্য ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2 সেক থিটা সিদ্ধ হয় তা বার করতে হবে। 22 নম্বর প্রশ্নে প্রথমে বলা যাচ্ছে থিটা একটা স্থূলকোণ। স্থূলকোণ মানে হচ্ছে যে কোণের মান 90-এর থেকে বড় এবং 180 থেকে ছোট হয়। তাহলে থিটা স্থূলকোণের প্রশ্নে বলা আছে এবং এর কথার অর্থ হচ্ছে থিটা মান 90-এর থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট হবে। সুতরাং এই থিটা আমরা পাচ্ছি, যেখান থেকে আমরা বুঝতে পারি থিটা হচ্ছে দ্বিতীয় পাদে অবস্থিত। থিটা বিলংস করছে আমাদের দ্বিতীয় পাদে 180 থেকে ছোট হয়, 90 এবং 180। থিটা দ্বিতীয় পাদে অবস্থিত, থিটা বিলংস টু দ্বিতীয় পাদে। এবার যেটা মান বার করতে হবে, এখানে ট্যান থিটা প্লাস কট থিটা হলো 2 সেক থিটা দেওয়া আছে, এই সবগুলোকে আমরা সাইন কসে ভেঙে নিচ্ছি। প্রথমে ট্যান থিটাকে ভাঙলে সাইন বাই কস থিটা, তো এটা সাইন থিটা বাই কস থিটা, প্লাস কটকে ভাঙলে হবে কস বাই সাইনটা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, আর ওইদিকে 2 তো থাকছে, আর সেককে ভাঙলে হবে 1 বাই কস থিটা, এটা হলো 1/2 বাই কস থিটা হয়ে গেল। বাঁ দিকে ভগ্নাংশে যোগ বিয়োগ করছি, ভগ্নাংশে যোগ বিয়োগ করে লসাগুর মধ্যে সাইন থিটা ইন্টু কস থিটা, ভগ্নাংশে যোগ বিয়োগ করে লসাগু হচ্ছে সাইন থিটা ইন্টু কস থিটা। এবার লসাগু হঠাৎ দিয়ে ভাগ করলে কস কেটে সাইন, আর উপরের সাইন গুণ হয়ে গেল সাইন স্কোয়ার থিটা, প্লাস দ্বিতীয় ক্ষেত্রে সাইন কেটে কস থিটা থাকবে, কস থিটার সঙ্গে উপরে কস থিটা গুণ করলে কস স্কোয়ার থিটা, আর ডান দিকে 2 বাই কস থিটা। এবার নিচের একটা কস থিটা কাটা গেল, ওপর থেকে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে হচ্ছে 1, তো পরে থাকছে আমাদের 1 বাই সাইন থিটা ইকুয়াল টু 2। এবার যদি দুই দিকে উল্টে দিলে আমরা পেয়ে যাচ্ছি সাইন থিটা ইকুয়াল টু 1/2, দুই দিকে আমরা উল্টে দিলাম। এবার আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে থিটা দ্বিতীয় পাদে অবস্থিত, কারণ থিটা স্থূলকোণ হলে দ্বিতীয় পাদে অবস্থিত হবে, এবং সাইন থিটা মান যেহেতু পজিটিভ তাই থিটা দ্বিতীয় পাদে অবস্থিত। এবার দ্বিতীয় পাদে হতে গেলে
এই হাফের বদলে আমরা লিখতে পারবো সাইন 30 ডিগ্রি। তো পরে আমরা লিখছি এই থিটার বদলে আমরা চেঞ্জ করে লিখবো পাই মাইনাস থিটা, কারণ যেহেতু থিটা দ্বিতীয় পাদে হতে পাই মাইনাস থিটা করতে হবে, অথবা 90 প্লাস থিটা করা যেতে পারতো, কিন্তু 90 প্লাস থিটা করতে এটা কস হয়ে যাবে, কারণ 90 গুণে তাকে বিজোড় সংখ্যা তার কস বিপরীত হয়ে যায়। তাই এই জন্য সাইনকে আমরা ভেঙে লিখলাম দ্বিতীয় পাদে আনার জন্য পাই মাইনাস থিটা, আর ডান দিকে 1/2 আমরা লিখছি সাইন 30 ডিগ্রি। এবার দুই দিকে সাইন সাইন উঠে যাচ্ছে, তাহলে আমাদের পড়ে থাকবে শুধুমাত্র পাই মাইনাস থিটা, পাই মানে 180 ডিগ্রি, মাইনাস থিটা আর ডান দিকে 30 ডিগ্রি, দুই দিকে সাইন সাইন উঠে গেল। এবার থিটাকে ডান দিকে পাঠাচ্ছি, থিটা ডান দিকে পাঠালে হবে আমাদের 180 মাইনাস 30, 30টাকে বাঁ দিকে কাটলে মাইনাস 30 ইকুয়াল টু থিটা। 180 মাইনাস 30 করলে আমরা পাই 150 ডিগ্রি, 150 ডিগ্রি ইকুয়াল টু থিটা। তো থিটা মানে আমরা পেয়ে গেলাম 150 ডিগ্রি, যেটা একটা স্থূলকোণ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ডি নাম্বার অপশান। এ হচ্ছে আমাদের 22টা প্রশ্ন এই চ্যাপ্টারের। পরের ভিডিওতে আমরা নতুন চ্যাপ্টার অর্থাৎ পরের চ্যাপ্টার নিয়ে সমাধান করব। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।